শুনেন, আমার নবী 1400 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আপনি 1400 বছর 1436 বছর পরে এসে পড়ছেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1400 বছর আগে পরে পড়ে এসে আপনি পড়ছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1436 বছর পরে এসে আপনি পড়ছেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1436 বছর আগে আমার নবী কেমনে কথা বলেছেন তাও আপনার কাছে আছে। আমার নবী কেমনে হেঁটেছেন তাও আপনার কাছে আছে। আমার নবী কেমনে খেয়েছেন তাও আপনার কাছে আছে। আমার নবী কেমনে ঘুমিয়েছেন তাও আপনার কাছে আছে। আমার নবী কেমনে ব্যবসা করেছেন তাও আপনার কাছে আছে। আমার নবী কেমনে জিহাদ করেছেন তাও আপনার কাছে আছে। আমার নবী কেমনে রাষ্ট্র পরিচালনা করেছেন তাও আপনার কাছে আছে। আমার নবী কেমনে বিচার ব্যবস্থা পরিচালনা করেছেন তাও আপনার কাছে আছে। আপনার নবী কেমনে মদিনা সনদ লিখেছেন তাও আপনার কাছে আছে। আমার নবী কেমনে মক্কা বিজয় করেছেন তাও আপনার কাছে আছে। 1400 বছর আগে আমার নবী আরাফার মাঠে কি ভাষণ দিয়েছিলেন তাও আমার কাছে আছে। আমার নবী কখন কি কথা বলেছেন তাও আপনার কাছে আছে। আমার নবী কখন কি কাজ করেছেন তাও আপনার কাছে আছে। আমার নবী কখন কি কাজ সমর্থন করেছেন তাও আমার কাছে আছে। প্রশ্ন হলো 1400 বছর পাড়ি দিয়ে কোরআন আপনার কাছে কেমনে আসলো? 1400 বছর পাড়ি দিয়ে দিন আপনার কাছে কেমনে আসলো? 1400 বছর পাড়ি দিয়ে ইসলাম আপনার কাছে কেমনে আসলো? 1400 বছর পাড়ি দিয়ে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজ, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা মৌন সমর্থন, যেটাকে আমরা হাদিস বলি, 1400 বছর পাড়ি দিয়ে আপনার কাছে কেমনে আসছে? ফেসবুকের মাধ্যমে না রাস্তা জিও কয় দেখছেন? শাবাশ শাবাশ, তো আজ আজকে ভালো করে শোনা হচ্ছে। 1400 বছর পাড়ি দিয়ে কোরআন আপনার কাছে ফেসবুকের মাধ্যমে আসছে? বলেন, ইউটিউবের মাধ্যমে, গুগলের মাধ্যমে কেমনে আসছে? শিখাই আপনাদের। একটা সারা রাত ব্যাপী গান বাজনা করে না? দলিল দেখি যে এটা শরীয়ত না, এটা মারেফত। তোর মাথা, তোর 14 গোষ্ঠীর মাথা। এই মারেফতের নামে শরীয়তের বাইরে কিছু করার অনুমতি ইসলামে আছে? মারেফতের নামে কোরআন হাদিসের বাইরে কিছু করার অনুমতি শরীয়তে আছে? সুতরাং মারেফতের নামে যারা কোরআন বিকৃত করবে, মারেফতের নামে যারা কোরআনকে ওভারটেক করবে, মারেফতের নামে যারা নবীকে ওভারটেক করবে, মারেফতের নামে যারা হাদিসকে ওভারটেক করবে, এদের চেয়ে বড় ইবলিস, এদের চেয়ে বড় প্রতারক, এদের চেয়ে বড় শয়তান আল্লাহর জমিনে আর কেউ নয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন রওজা মুবারকে দাফন করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কবর মুবারকে দাফন করা হয়েছে, কবর মুবারকে দাফন করার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে তার প্রাণকে ফিরিয়ে দিয়েছেন। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো আমাদের নবী শুধু না, যত নবী দুনিয়াতে আসছেন, যত রাসূল দুনিয়াতে আসছেন, সকল নবীগণ, সকল রাসূলগণ আপন আপন কবরে জিন্দা। বলেন, নবীগণ আপন আপন কবরে, সবাই জোরে বলেন, নবীগণ আপন আপন কবরে। এখানে এই জিন্দা নবী যে কবরে জিন্দা, এ ব্যাপারে লম্বা তাত্ত্বিক আলোচনায় আমি যাব না, বা এটা আমার আজকে আলোচ্য বিষয়ও না। শুধু এতটুকু বলি, ইসলামের প্রথম 400 বছর এই আকীদা নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল না, সবাই এটা স্বীকার করত। হযরতে ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ, উনার সমসাময়িক এক ব্যক্তি এই আকীদা, যাদেরকে আমরা বাংলাতে বলি মোমাতি, তো এরকম একটা আকীদা মানুষের ভিতর ছড়ানোর চেষ্টা করেছে যে নবীগণ কবরে মরা আছেন, নাউযুবিল্লাহ। তখন ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ হাতে কলম তুলে নিলেন। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তখন একটি কিতাব লিখেছিলেন, যে কিতাবের নাম হলো হায়াতুল আম্বিয়া, এই নামে। অর্থাৎ নবীগণ তাদের বারজাখী জীবনে যে জীবিত, এই ব্যাপারটি তিনি দলিল, দস্তাবেজ এবং কোরআন সুন্নাহর আলোকে লম্বা দলিল দিয়ে ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ প্রমাণ করেছে। আমাদের উপমহাদেশে একটা ফিরকা ছিল আগাখানি, আগাখানি ফিরকা। এরা এই উপমহাদেশে এই আকীদাটা ছড়িয়েছিল যে আমাদের নবী কবরে মরে পচে হাড্ডি হয়ে গেছেন। অথচ কত হাদিস আছে, সে আলোচনায় আমি যাচ্ছি না। তখন
মৌলানা মনজুর নোমানী রাহিমাহুল্লাহ হাতে কলম তুলে নিলেন। মৌলানা মনজুর নোমানী রাহিমাহুল্লাহ কলম নিয়ে একটি রিসালা লিখলেন মাসআলাতু হায়াতিন নবী এই নামে, অর্থাৎ নবীগণ কবরে জিন্দা, এটা তিনি কোরআন হাদিসের আলোকে এবং মামাতিরা যে সকল দলিল দিয়ে প্রমাণ করতে চায় আমার নবী কবরে মৃত পড়ে আছেন নাউযুবিল্লাহ, তাদের সেই দলিলগুলো শক্তভাবে খণ্ডন করেছেন। এজন্য শুনেন, ইসলামে আমল, একটা হলো আমল, একটা হলো আকীদা। ইসলামে আমলের চেয়ে আকীদার গুরুত্ব বেশি। ইসলামে আমলের চেয়ে আকীদার গুরুত্ব বেশি। যদি আপনার আমল তো সবাই করে, খারিজিরা আপনার চেয়ে বেশি আমল করত। খারিজিরা গুনাহ থেকে এত বেশি বেঁচে থাকতো। খারিজিদের মতামতই হলো যে কেউ যদি কবিরা গুনাহ করে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। মানে তারা কবিরা গুনাহকে এতটা অপছন্দ করত, কবিরা গুনাহকে তারা এতটা ঘৃণা করত। তাদের আকীদা বিশ্বাস হলো কেউ যদি একবার কবিরা গুনাহ করে, কবিরা গুনাহ করার সাথে সাথে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। তাহলে আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি সে কথা হলো, আমল কবুল হতে হলে আকীদা বিশ্বাস ঠিক থাকতে হবে। যদি আকীদা বিশ্বাস ঠিক না থাকে আপনার আমলের কোনো দাম আল্লাহর কাছে নাই। তো এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্রান্ত মৌলিক যে কয়েকটা গুরুত্বপূর্ণ আকীদা আছে তার ভিতর একটা আকীদা আমরা জানি, খতমে নবুয়ত, আমাদের নবী শেষ নবী। এটা যেমন একটা গুরুত্বপূর্ণ আকীদা, ঠিক তেমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ আকীদা হলো আমাদের নবী কবরে জিন্দা। বলেন আমাদের নবী কবরে বলেন আমাদের নবী কবরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, সহিহ বুখারীর হাদিসে আসছে, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা শুনো, আকসিরু আলাইয়া সালাতাকুম ইয়াউমাল জুমআ, শুক্রবার দিন এবং রাত অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত, এটা হলো শারঈ শুক্রবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, শুক্রবারে তোমরা আমার প্রতি বেশি করে দুরূদ পড়বে। কেন? ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, শুক্রবারে তোমরা দুরূদ সালাম দিলে ফেরেশতারা সেই দুরূদ ও সালাম আমার কাছে পেশ করেন। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আপনার কাছে সালাত ও সালাম আবার কেমনে পেশ করা হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া। আল্লাহ তাআলা দুনিয়ার সব জমিনের উপর হারাম করে দিয়েছেন। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি, আল্লাহ দুনিয়ার সব জমিনের জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহ দুনিয়ার সব মাটির জন্য হারাম করে দিয়েছেন। দুনিয়ার কোনো মাটি, দুনিয়ার কোনো জমিন কোনো নবীর শরীর ভক্ষণ করতে পারবে না। এজন্য আমার নবী 1400 বছর আগে তার শরীর যেমন ছিল, আল্লাহর জাতের কসম করে বলি আমার নবীর শরীর এখনো রওজায় তেমন আছে। কোনো সন্দেহ? আমার নবী কতটুকু জিন্দা শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন, আমরা তো তার ইতিম উম্মত, আমরা তাকে দেখি নাই, আমরা কেমনে দেখবো? তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে, আর আমরা দুনিয়াতে আসছি 1400 হিজরিতে, 1400 বছরের ডিফারেন্স। তিনি বলেন, শোনেন আমার উম্মত, আমি দুনিয়া থেকে যাওয়ার পর আমার রওজার পাশে যখন আমার কোনো উম্মাহ দাঁড়াবে, মান সাল্লা ইনদা কবরি সামি'তু ওয়া মান সাল্লা নাইয়ান উবলিগতু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি আমার রওজার পাশে দাঁড়িয়ে আমাকে সালাম দেয়, আপনি রাসূলুল্লাহর মদিনায় গিয়ে রাসূলুল্লাহর রওজার পাশে দাঁড়িয়ে বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সরওয়ারে দু আলম বলেন, মান সাল্লা ইনদা কবরি, আমার যে উম্মাহ আমার কবরের পাশে দাঁড়িয়ে আমাকে সালাম দিবে, সামি'তুহু, তার সালাম আমি নিজের কানে শুনতে পাই।
ওয়ামান সাল্লা না ইয়ানুবলিগতু। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে যাইতে পারেন নাই, টাকা নাই, পয়সা নাই, আপনি মদিনায় যেতে পারছেন না, কোনো চিন্তা নাই। সরওয়ারে দু আলম বলেন ওয়ামান সাল্লা না ইয়ানুবলিগতু, পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে কি প্রেম করেন না, জুড়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরওয়ারে দু আলম বলেন ওয়ামান সাল্লা না ইয়ান, আমার যদি কোনো উম্মত পৃথিবীর কোন প্রান্ত থেকে আমার নামে দুরূদ পড়ে, আমার কোন উম্মাহ যদি পৃথিবীর কোন প্রান্ত থেকে আমার নামে সালাম দেয়, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। আল্লাহ দুনিয়াতে স্পেশাল একদল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, তাদের আর কোনো ডিউটি নাই, তাদের আর কোনো কাজ নাই। সাইয়াহিনা ফিল আরদি, তারা দুনিয়াতে বিচরণ করে বেড়ান, তারা দুনিয়াতে ঘুরে বেড়ান, তারা দুনিয়াতে উড়ে বেড়ান। আর কি করেন? ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। আল্লাহর নবীর কোন উম্মত দুনিয়ার কোন প্রান্ত থেকে যদি সরওয়ার দু আলমকে সালাম এবং দুরূদ দেয়, ফেরেশতারা ওই দুরূদ ও সালাম সোনার মদিনায় পৌঁছে দেন। তাহলে এবার বলেন, যেই নবী নিজের কানে কবর থেকে শুনতে পারেন, তিনি জিন্দা না মুর্দা? এটার কত দলিল আছে শুনেন, সেই দলিলের দিকে আমি যাচ্ছি না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। শুনেন, বাংলাদেশে মমাতি ফিতনা এখন মারাত্মক আকার ধারণ করেছে। আপনি যদি মনে করেন আপনার নবী কবরে মরে পড়ে আছেন, আপনার নামাজ রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই। আরে আপনার আকীদা যদি ঠিক না থাকে, আপনার আমলের কি দাম আল্লাহর কাছে? আল্লাহ যে কোরআনে বলেছেন ইন্নাকা মাইয়িত, নবী আপনি মৃত্যুর স্বাদ আস্বাদনকারী, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তারাও মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন। ঈসা আলাইহিস সালাম এখনো করেননি, কিয়ামতের আগে করবেন। তো যে কথাটা আমি বললাম, আল্লাহ যে বলেছেন ইন্নাকা মাইয়িত, নবী আপনি মৃত্যুর স্বাদ আস্বাদনকারী, এটা আল্লাহ বলেছেন দুনিয়ার হিসাবে, অর্থাৎ দুনিয়া থেকে ইন্তেকাল করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহের জগতে বারজাখী জীবনে চলে গিয়েছেন। কিন্তু বারজাখী জীবনে, কবরের জীবনে আমার নবী জিন্দা। বলেন, কবরের জীবনে আমার নবী, মুখ খুলে বলেন, কবরের জীবনে আমার নবী। এবার আসেন, আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন। কিন্তু যেহেতু ইসলামের একটি অকাট্য আকীদা, যে আকীদা অবিশ্বাস করলে আপনার ঈমান চলে যাবে, যে আকীদা নিয়ে সামান্য সংশয় করলে আপনার ঈমান চলে যাবে, যে আকীদায় সামান্য শক, সামান্য সন্দেহ, সামান্য সংশয় থাকলে আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন, সে আকীদা হলো খতমে নবুয়ত। সেটা হলো আল্লাহ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দুনিয়াতে নবুয়তের দ্বারা বন্ধ করে দিয়েছেন। আমাদের নবী শেষ নবী, তারপরে আল্লাহ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত নতুন আর কোনো নবী আসবেন, নতুন আর কোনো নবী হবেন। বলেন, আমাদের নবীর পরে কোনো নবী হবে? কোনো নবী হওয়ার কোনো সুযোগ নেই। এবার বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তারপরে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর কোনো নবী পাঠাবেন না। আল্লাহ তারপরে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কোনো রাসূল পাঠাবেন না। এবার আপনারা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে দুনিয়াতে এসেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরিয়া নিয়ে দুনিয়াতে এসেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম নিয়ে দুনিয়াতে এসেছেন, যে কোরআন নিয়ে দুনিয়াতে এসেছেন, বলেন সে ইসলাম, সে শরিয়া, সে কোরআন, সে আকীদা, সহি আকীদা, এগুলা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? বড় আস্তে বললেন। আচ্ছা দেখেন, আমার হাতে দেখেন আপনারা কোরআন, এই যে দেখেন কোরআন, এই কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। দেখেন, এই কোরআন আজ থেকে 1436 বছর আগে আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ থেকে প্রায় 1460 বছর আগে আল্লাহ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক বলে লৌহে মাহফুজ থেকে আল্লাহ দুনিয়াতে কোরআন অবতীর্ণ করা শুরু করেছেন। এবার আপনারা বলেন,
আজ থেকে 1436 বছর আগে আল্লাহ ইসলাম পূর্ণ করে দিয়েছেন। আজ থেকে 1436 বছর আগে পুরা কোরআন আল্লাহ দুনিয়াতে অবতীর্ণ করে দিয়েছেন। মুসলমান ভালো করে বুঝেন, 1436 বছর আগে যে ইসলামের ব্যাপারে আল্লাহ বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, 1436 বছর আগে আল্লাহ যে কোরআন পরিপূর্ণ করে দিয়েছেন, বলেন 1436 বছর পরে ওই কোরআন আমাদের কাছে আছে না নাই? 1436 বছর পরে সেই ইসলাম আমাদের কাছে আছে না নাই? এবার বুঝেন, প্রশ্ন হলো এই 1436 বছর পরে জিবরিল তো আপনার কাছে আসে নাই, আচ্ছা বলে না এটা আল্লাহর কোরআন। কারো কাছে আসছেন? দাউদকান্দির কারো কাছে আসার কোনো সম্ভাবনা আছে? কারো কাছে সম্ভাবনা নাই। এখন কেউ যদি বলে যে আমি মারেফতের নামে কোরআনের বাইরে কিছু পেয়ে গেছি, কেউ যদি মনে করে মারেফতের নামে শরীয়তের বাইরে কিছু পেয়ে গেছি, কেউ যদি মনে করে মারেফতের নামে হাদিসের বাইরে কিছু পেয়ে গেছি, একদম খাম্বার সাথে বেঁধে আনলিমিটেড জুতা দিয়ে পিটাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ইসলামে ভণ্ডামি করার কোনো সুযোগ। এখন দেখবেন গাঞ্জা খায়, খায় না? নাচানাচি করে না? সারা রাত ব্যাপী গান বাজনা করে না? দলিল দেখি যে এটা শরীয়ত না, এটা মারেফত। তোর মাথা, তোর 14 গোষ্ঠীর মাথা। এই মারেফতের নামে শরীয়তের বাইরে কিছু করার অনুমতি ইসলামে আছে? মারেফতের নামে কোরআন হাদিসের বাইরে কিছু করার অনুমতি শরীয়তে আছে? সুতরাং মারেফতের নামে যারা কোরআন বিকৃত করবে, মারেফতের নামে যারা কোরআনকে ওভারটেক করবে, মারেফতের নামে যারা নবীকে ওভারটেক করবে, মারেফতের নামে যারা হাদিসকে ওভারটেক করবে, এদের চেয়ে বড় ইবলিস, এদের চেয়ে বড় প্রতারক, এদের চেয়ে বড় শয়তান আল্লাহর জমিনে আর কেউ নয়। কথা বুঝেন? প্রশ্ন হলো, কোরআন পরিপূর্ণ 1400 বছর আগে আল্লাহ পুরাপুরি নাজিল করে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, এই 1400 বছর আগের যে কোরআন, পয়েন্ট, 1400 বছর আগের যে কোরআন, ওই কোরআন আর আমাদের কোরআনের একটা নুক্তায় কোনো পার্থক্য আছে? বড় আসতে বললেন। 1400 বছর আগের ইসলাম আর আমাদের ইসলামে, কেউ কেউ ইসলামে নতুন কিছু সৃষ্টি করেছে, কিন্তু মূল ইসলামে কোনো পার্থক্য আছে? এখন যদি বলে না, 1400 বছরের আগের কোরআন আর আমাদের কোরআনের একটা নুক্তায় পার্থক্য আছে, একটা হরফে পার্থক্য আছে, বলেন সে মুসলমান না কাফের? আর আসতে বলেন, আর আসতে বলেন, কোনো সন্দেহ? এখন আমি আপনাদের কাছে যে জিনিসটা দিতে চাচ্ছি সেটা হলো, 1400 বছর পাড়ি দিয়ে এই কোরআন আপনার কাছে কেমনে আসলো? 1400 বছর পাড়ি দিয়ে ইসলাম আপনার কাছে কেমনে আসছে? শুনেন, আমার নবী 1400 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আপনি 1400 বছর, 1436 বছর পরে এসে পড়ছেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1400 বছর আগে পরে এসে আপনি পড়ছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1436 বছর পরে এসে আপনি পড়ছেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1436 বছর আগে আমার নবী কেমনে কথা বলেছেন তাও আপনার কাছে আছে। আমার নবী কেমনে হেঁটেছেন তাও আপনার কাছে আছে। আমার নবী কেমনে খেয়েছেন তাও আপনার কাছে আছে। আমার নবী কেমনে ঘুমিয়েছেন তাও আপনার কাছে আছে। আমার নবী কেমনে ব্যবসা করেছেন তাও আপনার কাছে আছে। আমার নবী কেমনে জিহাদ করেছেন তাও আপনার কাছে আছে। আমার নবী কেমনে রাষ্ট্র পরিচালনা করেছেন তাও আপনার কাছে আছে। আমার নবী কেমনে বিচার ব্যবস্থা পরিচালনা করেছেন তাও আপনার কাছে আছে। আপনার নবী কেমনে মদিনা সনদ লিখেছেন তাও আপনার কাছে আছে। আমার নবী কেমনে মক্কা বিজয় করেছেন তাও আপনার কাছে আছে। 1400 বছর আগে আমার নবী আরাফার মাঠে কি ভাষণ দিয়েছিলেন তাও আমার কাছে আছে। আমার নবী কখন কি কথা বলেছেন তাও আপনার কাছে আছে। আমার নবী কখন কি কাজ করেছেন তাও আপনার কাছে আছে। আমার নবী কখন কি কাজ সমর্থন করেছেন তাও আমার কাছে আছে। প্রশ্ন হলো, 1400 বছর পাড়ি দিয়ে কোরআন আপনার কাছে কেমনে আসলো? 1400 বছর পাড়ি দিয়ে দিন আপনার কাছে কেমনে আসলো? 1400 বছর পাড়ি দিয়ে ইসলাম আপনার কাছে কেমনে আসলো? 1400 বছর পাড়ি দিয়ে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজ, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা মৌন সমর্থন, যেটাকে আমরা হাদিস বলি, 1400 বছর পাড়ি দিয়ে আপনার কাছে কেমনে আসছে? ফেসবুকের মাধ্যমে না রাস্তা জিও কয়? দেখছেন? শাবাশ শাবাশ, তো আজ আজকে ভালো করে শোনা হচ্ছে। 1400 বছর পাড়ি দিয়ে কোরআন আপনার কাছে ফেসবুকের মাধ্যমে আসছে? বলেন, ইউটিউবের মাধ্যমে, গুগলের মাধ্যমে? কেমনে আসছে শিখাই আপনাদের। একটা বলি, ভালো করে কথা শুনবেন, আশেপাশে বাচ্চাদের আওয়াজ বন্ধ করেন, খুব মনোযোগ দিয়ে কথা বুঝেন।
আমি একটা আমল বুঝাই, তাহলে পরেরটা বোঝা সহজ হবে। ঈমানের পর ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? দাউদকান্দি বলেন না, দাউদকান্দির মানুষ। ইসলাম ধর্মের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? এখন একটা মাসালা বলে উত্তর দিন। সালাত নামাজে কি সমস্যা নেই, নামাজই বলেন, ভালো করে বলেন। এই দাউদকান্দিতে যদি এখন কোনো মানুষ মুসলমান হয়, অথবা দাউদকান্দিতে এখন কোনো মানুষ যদি প্রাপ্তবয়স্ক হয়, আজকে এশার নামাজ পড়া এই মুহূর্তে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, এই মুহূর্তে কেউ যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলেন আজকে যদি এখন পড়ে, আজকে এশার নামাজ পড়া তার জন্য ফরজ কি ফরজ না? ফজরের নামাজ পড়া। এখন তারে আপনি নামাজ কেমনে শিখাবেন? তারে আপনি বললেন যে খবরদার, কোনো হুজুর দিয়ে, কোনো কোরআন হাদিস বাদ দিয়ে কোনো ব্যক্তি থেকে শেখা যাবে না, কোরআন হাদিস বাদ দিয়ে কোনো ব্যক্তিকে মানা যাবে না, কোরআন হাদিস বাদ দিয়ে কোনো আলেমকে মানা যাবে না। এবার আপনি তারা কি করলেন? সে মুসলমান হওয়ার পর তার কাছে বাংলা বুখারী শরীফ দিলেন, বাংলা মুসলিম শরীফ দিলেন, বাংলা তিরমিজি দিলেন, বাংলা আবু দাউদ দিলেন, বাংলা নাসাই দিলেন, বাংলা ইবনে মাজা দিলেন, বাংলা মুয়াত্তা মালিক দিলেন, বাংলা মুয়াত্তা মুহাম্মদ দিলেন। এর বাহিরে তো আরো যত হাদিসের কিতাব আছে, সবগুলো তার অনুবাদই নাই। আপনার মুসনাদে আহমদের অনুবাদ নাই, মুসান্নাফে ইবনে আবি শাইবার অনুবাদ নাই, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের অনুবাদ নাই, মুসনাদে আবু ইয়ালা আল মাউসিলির অনুবাদ নাই, মুসনাদে বাজ্জারের অনুবাদ নাই, মুসনাদে আবু দাউদ তায়ালিসির অনুবাদ নাই, মুসনাদুল ইমাম আল আযমের অনুবাদ নাই। এরপরে আপনি ইমাম বাইহাকির সুনানুল কুবরার অনুবাদ নাই, ইমাম নাসাইর সুনানুল কুবরার অনুবাদ নাই, শত শত কিতাবের অনুবাদ নাই। এখন দেখা গেল হাদিসের শত শত কিতাব এখনো অনুবাদই হয়নি। এখন যে আরবি পড়তে পারে না, সে এখন হাদিস বিশেষজ্ঞ। আছে না নাই? এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। এখন আপনি তাকে বললেন যে খবরদার, কোনো হুজুরকে মানা যাবে না, মানতে হবে কোরআন হাদিস। আপনি বললেন কোনো বাপ দাদার অনুসরণ করে হুজুর, এদেরকে মানা যাবে না। আপনি কি করলেন? যারা বলতো যে আমরা ওয়াজ মাহফিলে এতদিন আমরা খালি বাপ দাদার অনুসরণ কিসসা বাহিনী বলি, গতকালকে দেখলাম মাশাআল্লাহ ওয়াজ মাহফিলের নাটক চলতেছে, তাম তাফসিরুল কোরআন মাহফিল। আল্লাহ সব ধরনের ফিতনা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন। তো যে কথাটা আমি বললাম শুনেন, এখন তারে আপনি হাদিসের 20টা কিতাবের অনুবাদ দিয়ে বললেন, অথবা সে আরবি পারে, খুব ভালো করে আরবি পারে, তারে হাদিসের 50টা আরবি কিতাব দিয়ে বললেন যে এই আরবি 50টা কিতাব দেখে তুমি কেমনে নামাজ পড়বা এটা শিখে ফেলো। 50টা কিতাব দেখেও 2 রাকাত নামাজের বডি সে দাঁড় করাতে পারবে না। ব্যাপারটা বুঝেন। একজনের নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেই গেছে সিজদায়, সিজদা থেকে উঠটা পড়ছে ফাতিহা, ফাতিহা পড়ে দিছে আরেক সিজদা, তারপর একদিকে ফিরেছে সালাম, তারপর দাঁড়িয়ে আরেক সূরা মিলাইছে। এভাবে যেভাবে মন চায় এভাবে নামাজ পড়লে নামাজ হবে। এখন আপনি বুঝেন, তারা যদি আপনি 50টা হাদিসের কিতাব দেন, 50টা হাদিসের কিতাব দিয়ে বলেন যে